সবাই ডানে একবার ঘুরে, বামে একবার ঘুরে, পায়ের মধ্যে আঘাত করে না, বুকের মধ্যে আঘাত করে না। ওরা সিদ্ধান্ত নিছে যেহেতু আলী আকবরের কণ্ঠটা শুনতে নবীর মতো মনে হয়, তার কণ্ঠটারে ছিদ্র কইরা দেয় যেন এই কণ্ঠটা নষ্ট হইয়া যায়। এরপরে বিয়াদবেরা এমন ভাবে ইমাম আলী আকবরের কণ্ঠের ভিতরে এমন একটা আঘাত করলো গো, কণ্ঠটা মাঝখান দিয়া ছিদ্র হইয়া গেল। আর ওই দিক দিয়া ইমাম আলী আকবর কয়, আমি না আমার বাবারে বইলে যে আমি আবার দেখতে যাবো, আমার বাবা না আমার ডাক্তার শুনবার লাগে অপেক্ষা করতেছে। এই মুহূর্তে ব্যথা লইয়া, ছিদ্র লইয়া দৌড়াইয়া বাবার কাছে গেছে গো। যেই মাত্র বাবার কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, বাবা আমি এসেছি তোমাকে বাবা বলে ডাক দেওয়া।